এখন বর্তমানে আছি আমাদের বিয়ের মধ্যেখানে। তো আজকে কোনো মাছ ধরার ভিডিও না, আজকে আমাদের ধান বাড়ি যাচ্ছে। এবছর আমাদের প্রচুর ধান ছিল, 34 বিঘে ধান এবার আমরা করেছিলাম, টোটাল 34 বিঘে। তো বর্ষার কারণে ধান কিন্তু বাড়ি নিয়ে যেতে পারিনি। আজকে প্রায় 15 দিন পরে ধান বাড়ি যাচ্ছে। এতক্ষণ বাবা মাঠে ছিল, এখন আমি বাবার জন্য ভাত নিয়ে আসলাম, বাবা ভাত খাচ্ছে। আর ওই যে হারভেস্টারে ধান কাটছে, ওই যে এই তলা বিঘে টোটাল। এই বিয়ের ভিতরে খুবই রিক্সের এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছি। এখানে এক মানুষ করে জল হয়ে যায় বর্ষাকালে, আর 2 মাস পরেই এখানে ঠেই পাবো না, এত জল হয়ে যাবে। তো এই বিয়েই এবার 10 বিঘে মতো ধান ছিল, আর উপরের জমিগুলো যেগুলো রিক্স নেই সেই জমিগুলোতে আর বাকি ধানগুলো ছিল। তো এখন আজকেই শেষ হয়ে যাবে ধান কাটা শেষ মুহূর্ত চলছে। তো এখন মেশিনে গিয়ে দেখাবো হারভেস্টারে কীভাবে ধান কাটে। আর এদিকে বাবা খাওয়া দাওয়া করছে, আমি সবাই ভাত বাবার জন্য নিয়ে আসলাম। ধান কাটা শেষের মুহূর্তে আমাদের যে জমিতে দাঁড়িয়ে আছি, এই জমিতেও ধান কাটা এইটুকুই আর বাকি আছে। ওই সাইডের যে জমিগুলো দেখা যাচ্ছে সামনেও, ওই দূরে এইসব জমিগুলো আমাদের ধান ছিল। বৃষ্টি আর ঝড়ের কারণে ধানগুলো মাটিতে পড়ে গেছে, আর এই ধানগুলো কাটতেই সব থেকে বেশি অসুবিধা হয়, আর মেশিনেরও ক্ষতি হয়। চাষের ওপর এই প্রথম ভিডিও আমি আপলোড করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই জানাবে, আর যদি ভিডিও ভালো নাও লাগে তাও অবশ্যই জানাবে। তাহলেই আমি বুঝতে পারবো তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো। কিছুক্ষণের ভিতরেই হারভেস্টারের ট্যাঙ্কি বোঝাই হয়ে গেছিলো। সেই ট্যাঙ্কির ধানগুলো হারভেস্টারের পাইপের মাধ্যমে ট্র্যাক্টরের ট্রলিতে ট্রান্সফার করা হচ্ছে। আর এই জমিগুলো থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 2 কিলোমিটার। এখান থেকে ধান এই ট্র্যাক্টরের মাধ্যমে আমরা বাড়ি নিয়ে যাব। হারভেস্টারে কাটার পরে এখন ধানগুলো ট্রলিতে বোঝাই করা হচ্ছে, ধান বাড়ি নিয়ে যাওয়া হবে। হারভেস্টার থেকে ধানগুলো ট্র্যাক্টরের ট্রলিতে ট্রান্সফার করার পরে আবারও ধান কাটার কাজ শুরু হয়ে গেল। আর এবার আমি হারভেস্টারের উপরে উঠে বসলাম ধান কাটা আরও ভালোভাবে দেখার জন্য। এবছর আবহাওয়ার অবস্থা খারাপ থাকায় আমরা হারভেস্টারে মেশিনের মাধ্যমে ধান কাটতে বাধ্য হয়েছি। অন্যান্য বছর কিন্তু আমরা হাতেই ধান কাটি। এই 34 বিঘে জমির ভিতরে সব কিন্তু আমাদের জমি না, এর ভিতরে কিছু কন্ট্রাক্টের জমি আছে, কিছু বন্ধকের জমি আছে, আর কিছু আমাদের নিজস্ব জমি আছে। তো টোটাল এই 34 বিঘে জমিতে আমরা প্রায় 550 বস্তা মতো ধান পেয়েছি। এই মেশিনে ধান কাটে একদিকে যেরকম সুবিধাও আছে সেরকম অসুবিধাও আছে। কিছুক্ষণের ভিতরে আবারও হারভেস্টারের ট্যাঙ্কি বোঝা হয়ে গেল, আবারও সেম পদ্ধতিতে ধানগুলো ট্রান্সফার শুরু হয়ে গেল। সুবিধা আর অসুবিধার কথা বলি। সুবিধা বলতে এই যে অল্প সময়ের ভিতরে ধান কাটা হয়ে গেল, আর অসুবিধা বলতে এই ধানগুলো বাড়ি গিয়ে কিন্তু আবার শোকাতে হবে। না শোকালে এই ধানগুলো বিক্রি করা কোনোদিনও সম্ভব না। যেহেতু ধানগুলো ডাইরেক্ট গাছ থেকে কাটা হচ্ছে, সেই জন্য ধানগুলো একটু ভিজে ভিজে থাকে, আর এই ধানগুলো বিক্রি হতে চায় না। আর এটাই ছিল আমাদের এই 34 বিঘে জমির শেষটই ধান। তারপর ট্র্যাক্টরে করে আমি আর বাবা ধানগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। ধান কাটা শেষ আজকের মতো, এবছরের মতো ধান কাটা শেষ, বাড়ি নিয়ে যাচ্ছে ধান। হ্যাঁ, এসব জায়গায় এবার মাছ ধরবো, আর 2 মাস পরে মাছ ধরবো এইসব জায়গায়। বৃষ্টি আমি মাছ ধরবো 2 মাস পরে চাল করতে। আর এখন পুরো শুকনো এখন পুরো মাঠ ফাঁকা। তারপর ধান নিয়ে সব বাড়ি চলে এসেছি। আর এইগুলো সব ধান সব ঢালা হচ্ছে ট্র্যাক্টরের থেকে।